আসসালামু আলাইকুম। মহান আল্লাহ পাক এজন্যই কোরআন শরীফে বলেছেন, ফাবিআইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তোমরা আমার কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে। আসলেও ঠিক তাই। পাহাড়ের এই ভিউটা দেখলে মনের অজান্তেই মন থেকে সুবহানাল্লাহটা চলে আসে। আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর হতে পারে আমরা প্রকৃতি না দেখলে আসলেই বুঝতে পারি না। এই যে আমি এখন আছি বান্দরবানের থানচি থানচি রোডে একটা ভয়ঙ্কর একটা রাস্তায় আছি। অনেক ভয়ঙ্কর সুন্দর বলতে হয়। এতটা মারাত্মক একটা রাস্তা, আসলে এখানে সব রাইডাররা আসেও না। এর কারণ হচ্ছে রাস্তাটা যেমনই যতটা না বেশি সুন্দর তার চাইতে বেশি ভয়ঙ্কর। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাইরের যে ভিউটা, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, কি একটা ভিউ আসতেছে। আসলে বাংলাদেশে অনেক লুকানো সৌন্দর্য আছে যেগুলো অ্যাকচুয়ালি আমরা অনেকে হয়তো দেখি না অথবা দেখার চেষ্টা করি না। আমরা হয়তো কতগুলো কারি কারি টাকা খরচ করে আমরা চলে যাই বাইরের দেশে, নেপাল, কাশ্মীর, পাকিস্তান, ইন্ডিয়া, এগুলো দেখতে চলে যাই। কিন্তু বাংলাদেশে যে কতটা সৌন্দর্য লুকিয়ে আছে এটা একমাত্র বাংলাদেশে যারা ট্রাভেল করেন সবসময় তারা জানেন। এই সৌন্দর্যর রহস্য একমাত্র আল্লাহই জানেন। এত সুন্দর রোড, এত সুন্দর প্রকৃতি, মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আসলে পাহাড়ে যদি আপনি ভ্রমণ না করেন তাহলে পাহাড়ের সৌন্দর্যটা আপনি ঠিকমতো বুঝতে পারবেন না, দেখবেন না। থানচি এখনও 27 কিলোমিটার, তার মানে আমি ডাউন হিল আপ হিল এখনও 27 কিলোমিটার পাড়ি দেওয়া লাগবে। তো দোয়া করেন আমার জন্য, এই রাস্তাটা যাতে সুন্দরভাবে পাড়ি দিতে পারি। আমার বাইকটা তো স্ট্রং না, তো তারপরেও সাহস করে চলে আসছি। আমার বাইকটা হচ্ছে ডিসকভার 100cc। তো আশা করি সুন্দরভাবে ইনশাআল্লাহ এই ট্যুরটা শেষ করব। তো আমার জন্য দোয়া করবেন সবাই। আর আমার এই সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখতে আমার সাথেই থাকুন। এই বেটা গাড়ি নিজে নিজে নামিয়ে যায়, ব্রেক ধরলেও নামিয়ে যায়। হ্যাঁ বেটা, ওইসে রাস্তা। আমি 3টা ব্রেক ধরে রয়েছি অলরেডি। একটা একটা হয়েছে তোর, আর শোন, আমি একটা ইঞ্জিন ব্রেক ধরছি, একটা হাতের ব্রেক, একটা পায়ের ব্রেক। তারপরে মনে হয় যে গাড়ি নিজে নিজে নিচের দিকে চলে যাইতেছে। এতটা ডাউন হিল, আল্লাহু আকবার। এই যে দেখেন, হয়তো ভিডিওতে সম্পূর্ণ বোঝা যাচ্ছে না কিন্তু কতটা ভয়ঙ্কর। এই যে বাসটা দেখতেছেন সামনের, এতটা আস্তে আস্তে নামতেছে। এই মানুষগুলো কেন জানি রিস্ক নিয়ে উপরে উঠে গেল। আল্লাহ ওনাদেরকে সহি সালামতে পৌঁছাই দিও। কতটা রিক্সে আছে মানুষ। এই যে দেখেন বাসটা, আমি বাসের পিছন পিছন নামতে হচ্ছে, কতটা ডাউনহিল। বাসটা মনে হয় যে ফার্স্ট গিয়ারে লাগাইয়া ব্রেক 3টা 4টা একসাথে ধরে রাখছে। বাসের তো এবিএস ব্রেক, তারপরে এই অবস্থা। আর আমার তো শুধুমাত্র ড্রাম ব্রেক, আমার ইয়া নাই, হাইড্রোলিক নাই। মারাত্মক একটা অবস্থা। এই যে ফলাফাইনগুলো উপরে দেখতেছেন, একবারে ভয়ে জুবুদুবু হয়ে রয়েছে। এই যান 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 ভাই যান। আপনার আগে আমি যাইতাম না ভাই, যেই অবস্থা রাস্তার। আল্লাহ আমারে মাফ করুক। ও সুবাহান আল্লাহ, সুবাহান আল্লাহ, সুবাহান আল্লাহ। এই হচ্ছে আমাদের বান্দরবান। কেউ একজন বলছেন যে
আল্লাহ, এই বাসের মধ্যে যারা আছেন তারা না জানি কি অবস্থা। খুবই একটা মারাত্মক একটা রাস্তা ট্রেকিং করতেছে। আসলে এগুলা ওদের জন্য একেবারে মাটা একটা বিষয়। কারণ হচ্ছে ওনারা প্রত্যেক দিন এরকম ট্রাভেল করে, প্রত্যেক দিন রুটিন মাফিক এগুলো ট্রাভেল করে। আমরা যেমন পরোটার সাথে ডিম খাই, ওরা প্রত্যেক দিন এরকম রাস্তার মধ্যে ট্রাভেল করে। এগুলো ওদের জন্য কোনো বিষয় না। কিন্তু হয়তো আমরা ফার্স্ট আসছি দেখে হয়তো অনেকেই বলবেন যে বান্দরবন হয়তো প্রথম গেছেন এজন্য এরকম। না রে ভাই, ডিম পাহাড় অথবা থানসি এগুলো যদি আপনি ভ্রমণ করে থাকেন তাহলে অবশ্যই বুঝবেন যে এই রাস্তাগুলা কতটা ভয়ঙ্কর। তো যারা যারা থানসি আসছিলেন বাইকে বাইকে ট্রাভেল করার জন্য তারা অবশ্যই কমেন্টস বক্সে বলা যাবেন কে কে আসছেন। এই যে সামনের এই ভিউটা, এগুলো তো টাকা দিয়ে কিনে যাবে না। এই ভিউগুলা এই পাহাড়ের উপর থেকেই কিন্তু আমরা নামছি, এই পাহাড়ের উপর থেকে আমরা একটু আগে নামলাম। এই যে পাহাড় থেকে নামছি, আমার পিছনে একটা বাইক আছে, একটু সাইড দিয়ে দেই ভাই, আস্তে আস্তে নামুক। তাড়াহুড়া করার কিচ্ছু নাই, ভাইয়ের গাড়ি স্ট্রং, এবিএস আছে, পাওয়ারফুল বাইক, ব্রেক দিতে পারবো। কিন্তু আমার এটা তো ব্রেক ধরলাম আমার নিয়ে চলে যাবো একেবারে উপরে, 27 ডেলিভারি হয়ে যাবো। এই জন্য রিস্ক নিতে চাচ্ছি না, ইঞ্জিন ব্রেক ধরে তারপরে সামনে পিছনে ব্রেক ধরে নামতেছি আস্তে আস্তে। আর রাস্তাটা কতটা ভয়ঙ্কর আপনারা অবশ্যই দেখে বুঝতে পারতেছেন। এইসব রাস্তায় ট্রেকিং করাটা খুবই বিপজ্জনক। প্লাস হচ্ছে সৌন্দর্য সৌন্দর্যর কথা তো বলে শেষ করা যাবে না। যাক, বাসটার পিছন পিছন যায়, সামনে যায় রিস্ক নেই। এই যে ভাইটা রিস্ক নিয়ে নিছে, এত ডাউন হিলে কি দরকার আছে এই এই গাড়ি নিয়ে? হ্যাঁ, আয় হায়, এই গাড়ি নিয়ে যদি ডাউন হিলে এভাবে টানে তো কীভাবে হইব? না, আমি পিছনে যাই, আমার রিস্ক নেওয়ার দরকার নেই। ওই দেখো, হ্যাঁ, কেমনে উঠবো এত উপরে? আমার মাথা ধরতেছে না। টিভিএস না, ডিসকভার। হ্যাঁ, আমার মনে হয় আমার গাড়ির ব্রেক শু আজকে যেয়ে চেঞ্জ করতে হইব। চেঞ্জ করে নতুন লাগাইয়া তারপরে পাহাড়ে আসছি, মনে হচ্ছে আবারও চেঞ্জ করা লাগবে, চেঞ্জ করে তারপরে আসতে হইব। কি অবস্থা দেখছেন? এই যে ডাউনহিল, গাড়ির নিচের দিকে শুধু নামতে এসে মনে হয় যে আসমান থেকে একেবারে পাতালে নামতেছি। কি একটা অবস্থা! ও মাই গড, কি অবস্থা রে! এই রাস্তা ব্রেক ধরলে তো ব্রেক থাকতো না, ব্রেকে কাজ করতো না। আমি সামনে থেকে আবার উঠতে হবো নি উপরে? হ্যাঁ, আর কি কস? এত দূর উঠা লাগলে তো আমি শেষ। কি কস এডি?